এখানেই রেখে দে, মা যদি খায় পরে গরম করে খাবে। পাস্তাটা তাড়াতাড়ি করে খেয়ে নি, কেননা বাবিকে আবার ঘুম থেকে উঠাতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে। এখন প্রচুর কাজ, আজকে সামনে একটা বড় অনুষ্ঠান, তো এর জন্য কাজের চাপটা এখন বেশি। এসব রান্না আমি টুকটাক ভালোই করি, খারাপ হয় না, খুব টেস্ট হয়েছে। ছাদে জামা কাপড় নিতে এসেছিলাম, তো জামা কাপড় নিতে এসে বাবিকে নেওয়ার মতো কেউ ছিল না, তাই বাবিকে কোথায় শুয়ে রেখেছি কিভাবে দেখবে। এ বাবাই, ই দুটো বালিশের মাঝখানে শুয়ে আছে, উল্টে যায় তো পচা ছেলে। এই যে দেখো, আমি দুপুরবেলা আজকে খেতে বসে গেছি। আজকের মেনুতে রয়েছে হচ্ছে দই কাতলা আর হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, মানে যেটা বলে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। আর একটু পরেই মা আর বোন চলে আসবে, আর বেশি দিন তো বাকি নেই, মাঝখানে একটা দিন। মা আর বোন একটু পরেই আসবে, আর আমি আর আমার বর যাবো হচ্ছে কাঁচরাপাড়া। ওরা আসবে, মোনার কাছে থাকবে, আর আমি আর ও কাঁচরাপাড়া বেরোবো। তো তোমাদের সাথে তখন একেবারে দেখা হবে। এখন খেয়ে নি, হ্যাঁ চট জলদি। ঘুমাচ্ছিলাম, আওয়াজ শুনতে পাচ্ছ? জানলার সামনে বসে বসে কি দেখছি দেখো। দেখতে পাচ্ছ বাড়ির অনুষ্ঠানে যে প্যান্ডেল হবে, সেই প্যান্ডেলের বাঁশ ফেলছে। বাঁশ ফেলছে মানে একটা অনুষ্ঠান ফিলিংস চলে আসে না? কালকে থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কে চলে এসেছে? আমার বোন আর মা চলে এসেছে। মা ওদিকে গেছে কি কারণে, ওর মালপত্র কোলে নিয়ে নিয়েছে। আর আমি আমার বরের একটা জামা পরে নিয়েছি, বললাম না কাঁচরাপাড়া যাবো, নিজের জামা খুঁজে পাইনি, তাই বরের থেকে একটা জামা পরে। কি বলছে বাবা, কি বলছে? এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি, আমাকে খুব জোকারের মতো লাগছে, আমি নিজেও জানি। আমার মাথার মধ্যে একটু তেল দেয়া আছে, তো কালকে শ্যাম্পু করবো একেবারে, তাই শ্যাম্পু করা হয়নি। আর ওদিকে বোন আর মা বসে আছে, ওকে নিয়ে মা ওকে খাওয়ালো। এই তো আমি এখনই বেরিয়ে যাব, বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। ও মা আসছি, হ্যাঁ ও মা আসলাম আমরা। দেখো ফার্স্টেই চলে এসেছি একটা রূপোর দোকানে। রূপোর দোকান বললাম কেন বলো তো, এখানে রূপোর জিনিসটাই বেশি পাওয়া যায়, সোনার জিনিস আছে কিন্তু খুব অল্প। এখান থেকে বাবির জন্য একটা চামচ নেব, সেই চামচ দিয়েই বাবি অন্নপ্রাশনে ভাতও খাবে। আর এখানে দেখো সোনার কানেরটা এত সুন্দর লাগছিল, তাই আমি ভিডিও করে নিয়েছি। বেসিক্যালি এটা একটা পাইকারি দোকান, বুঝেছো? লোকটা রূপোর জিনিস সোনার জিনিস নিয়ে এমনভাবে ঘাটাঘাটি করছিল, মনে হয় যেন 1 টাকা 2 টাকার কয়েন, কোনো ব্যাপারই না ওনার কাছে। এবার দেখো চলে এসেছি একটা পাঞ্জাবির দোকানে। এটাই হচ্ছে আমার বরের প্রিয় পাঞ্জাবির দোকান। ও যখনই পাঞ্জাবি কেনার দরকার হয় এই দোকানে আসে। আমি জানি না কেন এই দোকানটা ওর এত ভালো লাগে। এখান থেকে একটা পাঞ্জাবি নিলাম। দেখো এখানে 4টে পাঞ্জাবি খুলে রেখেছিল, এখান থেকেই একটা নিয়েছি। বলো তো দেখি কোনটা নিয়েছি, গেস করো। কোনটা ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? আমার হলুদটাই ভালো লাগছে। কি কিনতে এসেছো? কার জন্য? আমি নাইটি পরি না, পরি না তো সে জিনিস পরাবা কি করে? কাঁচরাপাড়ায় এসেছি একটা নাইটির দোকানে, মায়ের জন্য নাইটি কিনতে। আমার মা না, মানে ওর মা, আমার শাশুড়ি মায়ের জন্য। কত রকম নাইটি, না আমি তো নাইটি পরি না, তাই আমি কিনবো না। কি এই যে কাকু, নাইটির দোকানের কাকু, এটা ছাড়া এখান থেকে। কাকু তোমার এখানে সব ধরনের নাইটি পাওয়া যায়? নাইটিরই দোকান তোমার, তাই তো? নাইটির দোকানে যখন ভিডিও করছিলাম তখন কাকু বলছে আমার দোকানের নামটাও দেখিয়ে দাও, তাই জন্য কাকুর দোকানের নামটাও দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি বিবেকানন্দ মার্কেটে। এখান থেকে 2টো বাড়ি পড়ার প্যান্ট নেব আমার জন্য। তো এখানে দাদাটা অনেক প্যান্ট দেখাচ্ছিল, তার মধ্যে 2টো পছন্দ করে আমি নিলাম। এবার দেখো চলে এসেছি একটা কভারের দোকানে। কভারের দোকান বলতে আবার ফোনের কভার ভেবো না, এখানে হচ্ছে টিভির কভার, তারপর হচ্ছে ফ্রিজের কভার, ডাইনিং টেবিলের কভার পাওয়া যায়। তো এখান থেকে ডাইনিং টেবিলের কভার আর ফ্রিজের কভার নিলাম, যেহেতু সব কিছুই নতুন কিনছি, এগুলোও নতুন কিনবো। হ্যাঁ হ্যাঁ, এখন রান্নাঘরের জমজমাট ব্যাপার। বোন তো এখানে ভূত সেজে রান্না করতে লেগে গেছে। মা এখানে এই মাকে ভাত খেতে দিচ্ছে, আর আমরা এখনো খাইনি, খাবো। মা খাওয়ার একটা কারণ আছে, কালকে একাদশী, তাই 12টার আগে খেয়ে নিচ্ছে মা।
তো আজকের ব্লগটা রান্নাঘরেই এন্ড করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এখনের ভিডিওগুলো তো তোমাদের দেখতেই হবে, কেননা সামনে বাবির অন্নপ্রাশন, আর অন্নপ্রাশনের জমজমাটি ব্লগ তো দেখতেই হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।